नमस्कार बंधुरा रुचिराज हेसेले सबाइके स्वागत जानाई। आमी मिस्टर साहा और आपनारा देखछेन आपनादेर अति परिचित चैनल रुचिराज हेसेल। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि एकटी स्पेशल रेसिपि राजस्थानी दई बड़ा। एटी एकटी रिक्वेस्टेड भिडियो। बेश किछुदिन धरे आमार बहु भिउयार्स राजस्थानी दई बड़ा रेसिपि देवार जोन्नो अनुरोध करछेन, ताई आज आमी आपनादेर जोन्नो निये एसेछि राजस्थानी दई बड़ा रेसिपि। आमी आज आपनादेर साथे शेयर करब किभाबे आपनि आपनार रान्नाघरे अति सहजेई राजस्थानी दई बड़ा तैरी करबेन एबं आपनार आत्मीय परिजनदेर एखाने बसेई राजस्थानी दई बड़ार स्वाद दिते पारबेन। चलुन देखे नेওয়া যাক आमार आजकेर स्पेशल रेसिपि राजस्थानी दई बड़ा आमी किभाबे तैरी करी। राजस्थानी दई बड़ा तैरी करबार जोन्नो प्राय 7 घंटा आगे 250 ग्राम बिउलिर डाल भालो करे धुए परिष्कार करे भिजिए रेखेछिलाम। एबार मिक्सिंग जारे जल झरिए बिउलिर डाल दिए दिচ্ছি। আড়াইশো গ্রাম বিউলির ডালের সাথে 50 গ্রাম মুগ ডালও ভিজিয়ে রেখেছিলাম আলাদা করে। সেই ভেজানো মুগ ডালটাও দিয়ে দিলাম। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে ডালটা ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্ট ঠিক এই রকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং। রাজস্থানি দই বড়া করতে হিংটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি। আপনি মৌরির সাথে হাফ চামচ জিরেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এবার খুব ভালো করে ডালের সাথে মশলা ভালো করে ফেটিয়ে নেব। রাজস্থানি দই বড়া তৈরি করতে ডাল খুব ভালো করে ফেটানোর প্রয়োজন নেই, তবে খানিকক্ষণ একটু ফেটিয়ে নেবেন তাহলে ভালো হবে। দই বড়া খুব ভালো ফুলবে এবং খেতে খুব ভালো লাগবে ও নরম তুলতুলে স্পঞ্জি হবে। ডাল ফেটানো হয়ে গেছে, এতে বেকিং সোডা ব্যবহার করবার কোনো প্রয়োজন নেই। এবার বড়া ভেজে নেব। বড়া ভাজবার জন্য ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে কিনা ঠিক এইভাবে দেখে নেবেন। ডালের ব্যাটার সামান্য একটু দিলেই তেল গরম হয়ে গেলে ঠিক এই রকম কিছুক্ষণ সময়ের মধ্যেই বড়াটা ভেসে উঠবে। তেল গরম হয়ে গেছে সম্পূর্ণ। এবার বড়া ভেজে নেব। একটি বাটির মধ্যে একটি ভেজা কাপড় পেঁচিয়ে নিয়েছি, তাতে সামান্য ডালের ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার হাত জলে ভিজিয়ে আলতো হাতে একটা বড়ার শেপ তৈরি করে নিলাম। ঠিক এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়ার শেপ আর একটা দেখিয়ে দিচ্ছি বড়ার শেপ কীভাবে দেবেন। ঠিক এই রকম ভেজা কাপড়ের মধ্যে খানিকটা ডালের ব্যাটার দিয়ে আলতো হাতে জলে ভিজিয়ে হাত বড়া গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেলে বড়া ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেখুন ভেসে উঠেছে। যখন বড়া ভাজবেন তখন ওভেনের আঁচটা সামান্য একটু কমিয়ে দেবেন। খুব হাই ফ্লেমে বড়া ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে।
কিন্তু ভেতরে কাঁচা থাকবে, দই বড়া খেতে ভালো লাগবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে হালকা লাল করে, বড়া উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে হালকা লালচে করে বড়া ভেজে নেব। বড়ার শেপটা দেখুন গোল এবং যে কোনো নামি দামি দোকানের মতন পারফেক্ট হয়েছে। উল্টে পাল্টে বড়া হালকা লালচে করে ভেজে নেবেন, খুব বেশি লাল করে ভাজবেন না, তাহলে বড়া খেতে ভালো লাগবে না। দেখুন ঠিক এই রকম করে ভাজবেন, এর থেকে বেশি লাল করবেন না। বড়া ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে বড়া ভাজা তুলে নিচ্ছি। এইভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি। এবার দই বড়া রেডি করে নেব। একটি বাটিতে সামান্য গরম জলে লবণ দিয়ে দিয়েছি। লবণ জলে বড়াগুলো ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতন। 1 ঘন্টা বাদে বড়ার থেকে চেপে জল সমস্ত বার করে নিলাম। পনেরো মিনিটের মতন টক দইয়ে ভিজিয়ে রেখেছি বড়াগুলো। টক দইয়ে যখন বড়া ভেজাবেন তখন দইয়ে সামান্য লবণ এবং চিনি দিয়ে নেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। প্লেটের মধ্যে বড়া সাজিয়ে দিয়েছি। এবার উপর থেকে টক দই দিয়ে দিচ্ছি। টক দই এর থেকে বেশি পাতলা করবেন না, তাহলে বড়া খেতে ভালো লাগবে না। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনি কাশ্মীরি লঙ্কার পরিবর্তে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। এতে জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে ও মৌরি আছে, শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। এই ভাজা মশলার গুঁড়োর মধ্যে বিট লবণ মেশানো আছে, আর আছে গোলমরিচের গুঁড়ো। আপনি গোলমরিচের গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন, এটা অপশনাল। এবারেতে অ্যাড করছি পুদিনা আর ধনেপাতার গ্রিন চাটনি। পুদিনা আর ধনেপাতার গ্রিন চাটনি রেসিপিটি এই চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন হলে দেখে নেবেন। পুদিনা আর ধনেপাতার গ্রিন চাটনি দেওয়া হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আপনি আপনার স্বাদ মতন ব্যবহার করবেন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি টক দই। একটা জিনিস খেয়াল রাখবেন, রাজস্থানি দই বড়া যখন তৈরি করবেন টক দই একটু বেশি ব্যবহার করবেন। আর টক দইয়ের মধ্যে চিনি আর লবণ সামান্য ব্যবহার করবেন, খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে রাজস্থানি দই বড়া যেমন খেতে লাগে ঠিক সেই রকম লাগবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি। আমার চ্যানেলে তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি দেওয়া আছে, সেই রেসিপির লিঙ্কটা এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনার প্রয়োজন হলে দেখে নেবেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। দই বড়া তৈরি করবার সময় কুচনো ধনেপাতা অবশ্যই ব্যবহার করবেন। এই ধনেপাতা ব্যবহার করার ফলেই দই বড়া খেতে খুব ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ঝুরি ভাজা। এই মিহি ঝুরি ভাজা না দিলে দই বড়া
খেতে একদম ভালো লাগবে না। ঝুরি ভাজার জন্যই দই বড়া দেখতে খুব সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। তাই যখনই দই বড়া তৈরি করবেন অবশ্যই ঝুরি ভাজা ব্যবহার করবেন। আমার আজকের স্পেশাল রেসিপি রাজস্থানি দই বড়া পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে, যে কোনো নামি দামি দোকানের দই বড়াকেও হার মানাবে। এইভাবেও আপনি বাড়িতে তৈরি করুন। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই পদ্ধতিতে আপনি আপনার রান্নাঘরে তৈরি করুন, আপনার বাড়ির ছোট থেকে বড় সকলেই বাড়িতে বসে রাজস্থানি দই বড়ার স্বাদ পাবে। আর আমার এই চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল বটনটি প্রেস করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। একটি বিশেষ আবেদন, খাবার কখনোই অপচয় করবেন না।